বান্দরবানের দুর্গম এলাকায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার। ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় ঢাবি থেকে আলী হোসেন ৬ মাসের জন্য বহিষ্কার, প্রক্টরিয়াল কমিটির সুপারিশের সিদ্ধান্ত। এবং ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, আরও হতাহতের সংখ্যা, প্রাণহানি বেড়ে ১৪০০। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টি কথিত কেএনএ এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মাসব্যাপী বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনী বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটিতে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রশিক্ষণের কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ দখল করা হয়। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। আক্তার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখবে, এরপর তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। আরপিওতে আনা সংশোধনীর মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকার এবং ইসির মধ্যে মতবিরোধী ইসির চাহিদার প্রাধান্য, তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন এবং পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা, নির্দেশনা অমান্যে সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন এবং শাস্তি দেবে ইসি। এছাড়াও সংশোধনীর মধ্যে রয়েছে ২ জন প্রার্থী সর্বোচ্চ সমান ভোট পেলে লটারির প্রথা বাদ দিয়ে ফের ভোট, প্রার্থীদের জামানত বাড়িয়ে ৫০,০০০ টাকা করা, ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকা, নির্বাচনী ব্যয় তদারকি কমিটি গঠন, হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ প্রদানে মামলাসহ বেশ কিছু প্রস্তাব। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন অসুস্থ থাকায় আজ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা হবে না। বুধবার সকালে তথ্য জানা যায়। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই জেরা শুরু হওয়ার কথা ছিল। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে। এর আগে মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ মামুন। বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। তার আইজিপি থাকাকালে এমন গণহত্যা সংঘটিত হওয়ায় নিহত ও আহতদের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। এদিকে গত ৫ আগস্ট চাংখারপুলে আনাস সহ ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল ১-এ চলা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার এই বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বিশ্ববিদ্যালয়ের অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। গাজীপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে মুচড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন।
মধ্যরাতে মহানগরীর দক্ষিণখানে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত 1টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। সাতক্ষীরার তালায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 9 জন আহত হয়েছেন। এর মধ্যে বিউটি বেগম এবং করিম খান নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সুভাষুনী খা পাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, সুভাষুনী এলাকার আকবর হোসেন সহ তার লোকজনের সাথে আশরাফ হোসেনের খার পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আওয়ামী লীগের দোসর মনু মেম্বার এবং মাসুম খান নেতৃত্বে হামলা চালিয়ে 9 জনকে আহত করা হয়। তালা থানা অফিসার ইনচার্জ মঈনউদ্দিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ। ডাক্তার আসতে তালায় নিয়ে গেছিল, ফেরত দিয়ে দিয়েছে, বলছে যে পারবে না। মাসুম আর এই মনু থেকে আলতাপ কাজী থেকে ইরাই থেকে মনে করেন কি এই সমস্ত গন্ডগোলের সৃষ্টি ইরাই এলো সবকিছু গন্ডগোলের মেন লোক। লাউতলার বাজারতে বড় বড় লাঠি ঠেঙ্গা নি দল করে এসে ওই জায়গায় ঘটনাস্থলে বসে। কিন্তু নভেম্বরে এত বললাম না, নভেম্বর ভাই মারামারি করতে যাইও না। সে বললো ওখান থেকে কোনো লোকটা আমরা দেখাতে যাচ্ছি, আমি সৌদির যাচ্ছি। কাঠের চুলা নিয়ে লাঠি ঠেঙ্গা নিয়ে 50-60 জন সন্ত্রাসী নিয়ে এনে মারামারি করে। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, 1 সপ্তাহের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরুর আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে 5 ঘন্টার আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা আপাতত কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দেন। তবে যে দাবিতে তারা আন্দোলনে নেমেছিলেন সেই সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে আন্দোলনকারীদের সঙ্গে 5 ঘন্টার আলোচনা শেষে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহীদুল হক। কুমিল্লার ইপিজেড মেডিকেল সেন্টারে নানা অনিয়ম এবং নিজস্ব নিয়মে পরিচালনা করায় দুদকে অভিযোগের পরেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের অনিয়ম আর স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে। ডক্টর রাদিয়া আফরিন সিন্ডিকেটের মাধ্যমে চুক্তিভিত্তিক প্রার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে লিখিত পরীক্ষা হয়েছে। বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এছাড়া কুমিল্লা ইপিজেড পরিচালক আব্দুল্লাহ আল মাহবুবের বিরুদ্ধে অনিয়ম এবং স্বজনপ্রীতি সহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব আবুল বাশার। সিরাজগঞ্জ জেলার তারাশের বিভিন্ন স্থানে শামুক ঝিনুকের হাট বসেছে। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 10,000 পরিবারের উপকৃত হচ্ছে। একই সঙ্গে চলনবিল এলাকার খামারিরা সহজেই পাচ্ছেন হাঁসের খাবার। প্রতিনিধি মির্জা আব্দুল্লাহ বুলবুলের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। সিরাজগঞ্জে প্রতি বছর বর্ষা মৌসুমের শেষ দিকে শামুক ঝিনুক দিয়ে পুরো চলন বিল ভরপুর থাকে। সেই শামুক ও ঝিনুক বর্তমানে হাঁস ও মাছের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছেন খামারিরা, যে কারণে জেলার তারাশ উপজেলার বিভিন্ন স্থানে চলতি বর্ষা মৌসুমে শামুক ঝিনুকের হাট বসেছে। হাটে প্রতি বস্তা শামুক 180 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। শামুক খাওয়ালে হাঁস দ্রুত বাড়ে এবং নিয়মিত ডিম দেয়। এতে করে প্রতিটি খামারি লাভবান হচ্ছেন। এছাড়া চুন তৈরিতে ঝিনুকের ব্যবহার অনেক আগে থেকেই, তাই শামুক ঝিনুকের কারণে স্থানীয় প্রায় 10,000 পরিবার পেয়েছেন নতুন কর্মসংস্থান। হাঁস খাওয়ালে হাঁস সুস্থ থাকে, ধানের দাম অনেক বেশি, শামুকের দামটা কম। আমরা রাত ভাড়া এখানে শামুক মারিয়ে নিয়ে এসে বেচাকেনা করি। এই জায়গায় শামুকের হাট বসে। এই শামুক আমরা কিনে খামারিদের কাছে বিক্রি করি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয়রা শামুক ঝিনুক সংগ্রহ করে বাড়তি আয়ের মাধ্যম খুঁজে পেয়েছে। তবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আইন মেনে চলার নির্দেশও দেন তিনি। চলন বিলে প্রচুর পরিমাণে শামুক উৎপাদিত হয় ন্যাচারালি, যেটা আসলে আমাদের হাঁসের খামারিগণ কিনে ব্যবহার করছেন এবং এতে হাঁসের উৎপাদন খরচ কমছে, ডিমের উৎপাদন খরচ কমছে এবং খামারিরা লাভবান হচ্ছে। আর্থিক লোভে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা এই শামুক ও ঝিনুক অবাধে নিধন না করার অনুরোধ সচেতন মহলের।
সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে 770 জন অনিবন্ধিত বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুত্রজয়া থেকে আসা ইমিগ্রেশন বিভাগের 106 জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান। অভিযান শুরু হওয়ার পরপরই বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এবং জালান সিলনের সব প্রবেশ এবং প্রস্থানপথ বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের সংখ্যাই সবচেয়ে বেশি। বাসরি ওসমান জানিয়েছেন, অভিযানে 394 জন বাংলাদেশি পুরুষ এবং 2 জন নারীকে আটক করা হয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। প্রথম 2 ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের হোয়াইট ওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়ে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে এই 2 দল। প্রথম 2 ম্যাচে যথাক্রমে 8 এবং 9 উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি-20 ফরম্যাটে এই নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এশিয়ান নিউজ শেষ করব, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বান্দরবানের দুর্গম এলাকায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার। ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি থেকে আলী হোসেন 6 মাসের জন্য বহিষ্কার, প্রক্টোরিয়াল কমিটির সুপারিশের সিদ্ধান্ত। এবং ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, আরও হতাহতের সংখ্যা, প্রাণহানি বেড়ে 1400। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।